সকালে ঘুম থেকে উঠেই বাংলাদেশিদের খুশির খবর দেওয়া যেন বাবর আলীর অভ্যাসে পরিণত হয়েছে। কি দর্শক, বাবর আলীকে মনে আছে তো, যিনি কিনা দুদিন আগে পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের হাইয়েস্ট পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এরপর আজ বাংলাদেশ সময় সকাল 6:05 পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসেও জয় করলেন। মাউন্ট এভারেস্টের সাথে লাগানো এই লোৎসে এর আগে কোনো বাংলাদেশি পৌঁছেনি। কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি 8000 শৃঙ্গ চড়েননি। এই লক্ষ্য পূরণ করে বাবর আলী নতুন ইতিহাস করলেন। বাবরকে নিয়ে আজ প্রতিটি বাঙালি গর্বিত। 11 বছর পর আবারও কোনো বাংলাদেশি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে সেখানে নিজের দেশের পতাকা ওড়ালেন। তার লক্ষ্য ছিল এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে। গত রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। 33 বছর বয়সী চট্টগ্রামের ছেলে বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে শুরু করেছিলেন ডাক্তারি পেশা। তবে এখানেই তিনি থেমে থাকেননি। ডাক্তারি ছেড়ে দেশ বিদেশ ট্যুরের নেশা পেয়ে যায় বাবরকে। সাইক্লিং এর পাশাপাশি এখন পর্যন্ত বেশ কিছু পর্বতে চড়ে উঠেছেন এই তরুণ। 2014 সাল থেকে তার পর্বতারোহণের পথ চলা শুরু। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমস এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এই ক্লাবের হয়ে গত 10 বছরে হিমালয়ের নানা শিখরে অভিযান করেছেন তিনি। 2017 সালে ভারতের উত্তরকাশী নেহরু ইনস্টিটিউশন অফ মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণের প্রশিক্ষণ সম্পন্ন করেন। 2022 সালে প্রথম বাংলাদেশী হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমাদ দাবলাম আরোহণ করেন বাবর। নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগের দিন বাবর নিজের ইচ্ছার কথা সবাইকে জানান। তিনি অভিযানে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, বেশিরভাগ পর্বতারোহী বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। তিনিও সেই দলে পড়েন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বাবর। এভারেস্টের সঙ্গে লোৎসে জয় করার স্বপ্ন দেখতেন তিনি, আর সেই স্বপ্ন আজ পূরণ হলো। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিয়া তাবাসসুম।